মিখাল গাছে চড়তে গিয়ে কেসি নাগের অঙ্কের বইয়ের ওই বাঁদরটার মতো হড়কে পড়ছিল, আর লোকজন তাতেই দাঁত কেলিয়ে তালিয়ে দিচ্ছিল। বলছি ব্যাপারটা, সেদিন আমরা গোয়ার এক কালচারাল সাইট বিগ ফুটে গেছিলাম, যা কালচারাল হওয়ার সাথে সাথে হন্টেডও ছিল। যিনি এই স্ট্যাচুগুলো বানিয়েছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল লোকের পিলে চমকানো। এই স্ট্যাচুর মুখগুলো এখনো আমি মনে করে জেগে উঠি মাঝে মাঝে। লাভের মধ্যে একটাই যে ওয়েডিং ড্রেসে মিখাইলের সাথে ইয়ানার আর আমার সাথে আমার ফিউচার ওয়াইফের ভালো কিছু ফটো তোলা হয়, যার নাম একাকিত্ব। বোকা বোকা কিছু অ্যাক্টিভিটি করে কুলনেস দেখানোর পর আমরা চলে আসি ভাস্কো দামামা, ভাস্কো যাই হোক, ওই প্রাচীন সময়ের এক পর্তুগিজ আলভারেজ সাহেবের বাড়ি দেখতে। যদিও উনি বাড়িতে ছিলেন না, যা বুঝি বিশাল ফ্যামিলি বন্ডিং ছিল এনাদের। সব কাজ এনারা একসাথে করতেন, বাংলা মেগা সিরিয়ালের মতো। প্রে করা, আর্ট কালেকশন, তেঁতুল জল খাওয়া, এমনকি সকালের কাজটাও একসাথে করতেন। সে যার তার ব্যাপার, আমার কি, আমাকে পুজোয় জামা দেবে? এরপর আমরা সহকারী স্পাইস ফার্মে যাই, যা পন্দা বলে এক জায়গায় অবস্থিত। নামটা কেমন যেন, যাই হোক। ওখানে এক কাকিমা মিখাইলকে দেখে রেগে গিয়ে ওকে ফুল ছুঁড়ে আক্রমণ করে, আর আমাকে গিয়ে বাঁচাতে হয়। স্পাইস ফার্ম দেখতে যাওয়ার আগে ওনারা আমাদের উড়ক বলে এক লোকাল তেঁতুল জল খাওয়ান, যা খেতে খুব ভালো হলেও আমাদের ভুবন দুলছিল এবং ক্যামেরাও দুলছিল। আপনারাও একটু দুলে দুলে পেজটা ফলো করে দিন না। এক ফার্ম দাদা চচ্চর করে গাছে চড়ে মিখাইলকে কমপ্লেক্স দিয়ে দিয়েছিলেন, তাই মিখাইল পায়ে দড়ি বেঁধে গাছ চড়তে যায়। ভেবেছিল খুব ইজি, কিন্তু যেটা হয় সেটা হলো